This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আদাব, সত শ্রী আকাল। অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট একটা রায় দিল, দিল্লি এবং এনসিআর থেকে যত স্ট্রে ডগ রয়েছে, অর্থাৎ রাস্তার যে সমস্ত কুকুর রয়েছে তাদেরকে সরিয়ে ফেলতে হবে। এবং এই রায়ের পক্ষে কারা ছিল এবং বিপক্ষে কারা ছিল সেটা একটু আলোচনা করি। বিচারপতি নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়া, এদের যে ভার্ডিক আর কি, সেই ভার্ডিক অনুযায়ী বলা হচ্ছে যে টোটালি পুরো 1 মাসের মধ্যে এই কুকুরদেরকে সরিয়ে নিতে হবে। তার কারণটা হচ্ছে কি, প্রতি বছর তথ্য অনুযায়ী 305 জন মানে লোক দিল্লিতে মারা যাচ্ছে এই কুকুর কামড়তে, মানে ডগ বাইটে আর কি। শিশু 15 বছরের কম বয়সী, তার মধ্যে শিশু রয়েছে, আচ্ছা, আরও অনেক বৃদ্ধ রয়েছে। তো সেক্ষেত্রে এই রায়টা দেওয়া হয়েছে। এবং এই রায়ের ক্ষেত্রে প্রজেক্ট কাউন্টনেস নামক একটি এনজিওর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বল, এবং 11 আগস্টের আদেশ স্থগিত করার আহ্বান জানিয়ে তিনি যুক্তি দেন। এই প্রথম মানে এসজিকে বলতে শুনলাম যে আইন আছে কিন্তু তা মানার দরকার নেই। প্রশ্ন হলো যে এটা কে মেনে চলবে। প্রশ্ন হলো যে পৌর কর্পোরেশনের কি আশ্রয় কেন্দ্র তৈরি রয়েছে, কুকুরদের কি জীবাণুমুক্ত করা হয়েছে, টাকা চুরি করা হয়েছে, মানে অনেক রকম প্রশ্ন করা হয়। যাই হোক, এই সওয়াল জওয়ালের মধ্যে সর্বশেষে কিন্তু এই আদেশ বহাল থাকে এবং বলা হচ্ছে যে অনুচ্ছেদ নম্বর 11-1, যেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত কুকুরকে তুলে নেওয়া হবে, এনসিআর থেকে সংগ্রহ করে কুকুরদের আশ্রয় কেন্দ্রে বা পাউন্ডে পাঠানো হবে। তো সেক্ষেত্রে 8 সপ্তাহের মধ্যে সময় দেওয়া হয়েছে। এই হচ্ছে গিয়ে রায়, অর্থাৎ সুপ্রিম কোর্ট টোটালি পুরো একটা নির্দেশ দিয়েছে যে দিল্লি থেকে সমস্ত কুকুর যারা স্টে ডগ রয়েছে সেখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে বা তাদের আশ্রয়স্থল তৈরি করতে হবে, করে তাদেরকে পাঠানো হবে। এবং বিভিন্ন এনজিও থেকে শুরু করে যারা মানে অ্যানিমেল লাভার্স রয়েছে তারা এর প্রতিবাদ করছে, তোমরা জানো। তো সেক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে কী কী করা উচিত না করা উচিত সেগুলো কিছু বলেছে। এবং দিল্লিতে প্রায় 5 থেকে 10 লক্ষ এই রাস্তার কুকুর থাকে এবং এদের আশ্রয় দেওয়ার জন্য 3000 পাউন্ড তৈরি করতে হবে, মানে কুকুরদেরকে যেখানে রাখা হবে আর কি। এবং খরচা হবে, একটা পাউন্ডের জন্য খরচা 4 থেকে 5 কোটি টাকা। সেই হিসাব করলে দেখা যায় 3000 পাউন্ডের জন্য কয়েকশো কোটি টাকা সরকারের ব্যয় করতে হবে এবং এই টাকার মানে ফান্ডিং করতে আসবে প্রথমত। দ্বিতীয়ত, এবং এই যে কুকুরগুলোর যে সময় যেটা দেওয়া রয়েছে 8 সপ্তাহ আর কি, সেটা এই কম সময়ের মধ্যে এই পাউন্ড তৈরি করা কুকুরের জন্য অসম্ভব ব্যাপার। তৃতীয়ত, প্রায় 1 লক্ষ লোক নিয়োগ করতে হবে এই দিল্লি সরকারকে আর কি, এই কুকুরদের মানে দেখভালের জন্য, পাউন্ড তৈরি থেকে মানে পয় পরিষ্কার থেকে শুরু করে সমস্ত কিছু করার জন্য। আর কি, এই যে কুকুরদের যে খাবার দেওয়া হবে সেই খাবারের ক্ষেত্রে প্রতি সপ্তাহে মানে 5 কোটি টাকা খরচা হবে শুধুমাত্র এই কুকুরদেরকে খাওয়াবে। তাহলে এত টাকা, এত ফান্ডিং গভর্নমেন্ট কোথা থেকে পাবে বন্ধুরা? যেখানে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা সরকারি হসপিটালে মানুষের ট্রিটমেন্ট করার জন্য টাকা পাওয়া যায় না, মানুষের কি বলবো আর কি, মেডিসিন থেকে শুরু করে সমস্ত যে সমস্ত টেস্টগুলো সেগুলোর টাকা পাওয়া যায় না, বা মানুষ এখনও অনাহারে অভুক্ত অবস্থায় থাকে, সেই ভারতবর্ষে কুকুরের জন্য এত কোটি টাকা খরচা, সেটা অসম্ভব ব্যাপার। তো যাই হোক, এটা অনারেবল সুপ্রিম কোর্টে এই একটা ভার্ডিক শুনিয়েছে। তো ভার্ডিক কোনো কিছু এটা শোনালো, ঠিক আছে, কিন্তু এই যে এর সোর্স অফ ইনকাম বা কুকুরের ক্ষেত্রে অনেকে যারা রাস্তায় প্রতিবাদ করছে তাদের ক্ষেত্রেও, তারা অ্যানিমেল লাভার, ঠিক আছে, তাদের ক্ষেত্রে আমরা সাপোর্ট করি, কিন্তু অন্য দিকটাও দেখতে হবে। সেটা হচ্ছে কি, যে এতদিন ধরে যে ডগ বাইটে অনেক কিন্তু শিশু থেকে অনেক মানুষ মারা গেছে, এবং এই জিনিসটাও কিন্তু দেখতে হবে। এটাও একদিক থেকে ভালো, যেমন আবার অন্য দিক থেকে এই কুকুর একেবারে যে মানে কুকুর মুক্ত করে ফেললে দিল্লি, তাহলে পশু যে রয়েছে, পশু এবং মানুষ একই সঙ্গে সহাবস্থানে থাকা উচিত। কারণ কুকুরই প্রথম কিন্তু যা মানে এই মানুষের প্রভুভক্ত আর কি সব থেকে। তো সেক্ষেত্রে একেবারে পুরোপুরিভাবে কুকুর মুক্ত করতে হবে, সেটার পক্ষ আমরা নয়। অন্যদিকে যে গভর্নমেন্টের উপরে যে এত বড় একটা বার্ডেন, মানে এই যে টাকাটা, সেই টাকাটা যদি মানে গভর্নমেন্টকে যে খরচা করতে হয়, মানে প্রতি
সপ্তাহে 5 কোটি টাকা শুধু কুকুরের খরচা মানে খাবারের খরচা লাগবে, এবং আরও এত কোটি টাকা কুকুরের যে পাউন্ড তৈরি করা থেকে শুরু করে মানে কুকুরের আশ্রয়স্থল বা শেল্টার তৈরি করা, এই জায়গাটা কোথায় পাবে, ল্যান্ড কোথায় পাবে, সমস্ত কিছু কিন্তু ভাবনা চিন্তা করে দেখা উচিত। তো আমার মতে কুকুরকে আগে থেকে আরও অনেক, এই কুকুরগুলো তো এতদিনে হয়নি, মানে আজকে যে 10 লক্ষ কুকুর দিল্লিতে, সেটা কিন্তু আজ থেকে ধরো 10-15 বছর আগে থেকে এই পরিস্থিতি। তাই সেক্ষেত্রে আগে থেকে কুকুরগুলোকে স্টেরিলাইজেশন করা উচিত ছিল, সেটা করা হয়নি। আগে যারা যে সরকার ক্ষমতা ছিল তারা করেনি, তো আগের ভার্ডিক্ট অনুযায়ী সেটা করা হয়নি। তো সেক্ষেত্রে এটা একটা উপদেশ দেওয়া যায়, উপদেশ নয়, যেটা আমার আইডিয়া অনুযায়ী, কুকুরগুলোকে স্টেরিলাইজেশন ইমিডিয়েটলি সমস্ত কিছু করা হোক, করার ফলে যে এখন বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে সেই অবস্থায় থাকুক, তাতে করে অ্যানিমেল লাভাররাও কিন্তু তারা শান্তি পাবে। এবং খাওয়ার দিক থেকে যেটা যদি 5 কোটি টাকা খরচা হয়, তো এতদিন কুকুররা যেভাবে খাচ্ছিল সেভাবেই খাক, কিন্তু একটা জায়গায় কোনো একটা মানে কি বলবো আর কি, আইসোলেটেড প্লেস, মানে ডেজোলেট প্লেস যাকে বলা হয়, রিমোট প্লেস, দিল্লির একেবারে পুরো বাইরে যেটা রয়েছে সেই জায়গায়, মানে পাবলিকের সহায়তা নিয়ে যারা অ্যানিমেল লাভার্স রয়েছে, মানে কি বলবো আর কি, ক্রাউড ফান্ডিং করে সেটা তোলা হোক, করে একদম বাইরের যে সমস্ত ডেজোলেট জায়গা যেখানে মানুষ যায় না সেই সমস্ত জায়গায় তাদেরকে রাখার ব্যবস্থা করা হোক এবং স্টেরিলাইজেশন করা হোক, তবেই কিন্তু এটা সম্ভব। না হলে এই যে গভর্নমেন্টের ক্ষেত্রে প্রতি সপ্তাহে 5 কোটি টাকা যদি খরচা হয়, তাহলে গভর্নমেন্ট এই টাকাটা করতে হতে হলো মানুষের ট্যাক্সের টাকা, তাহলে প্রত্যেকটা জিনিসের আরও দাম বাড়াতে হবে জিনিসের, একদম আমাদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত বেসিক অ্যামিনিটিস রয়েছে সেগুলো হ্যাম্পার্ড হবে। দ্বিতীয়ত আমাদের যে সমস্ত খাওয়ার দাওয়ার যা কিছু মানুষের যে সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোর উপরে অত্যাধিক হারে দাম বাড়ানো হবে। এই অত্যাধিক হারে দাম বাড়ানোর ফলে কিন্তু গরিব মানুষ আরও বেশি সাফার করবে। তো সেক্ষেত্রে উভয় দিকে দেখে আমি মনে করি যে অনারেবল সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট সেটাকে মান্যতা দিয়ে মানে আমরা এটা বলতে চাই যে সাধারণত মানুষ হিসাবে যে কুকুর এবং মানুষ উভয় মানে একই সঙ্গে বসবাস করা মানে বা থাকা, এটাও কিন্তু একটা ন্যাচারাল এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা মানে খুব একটা ভালো দিক। একেবারে কুকুর মানে দিল্লি থেকে সরে যাবে, শুধুমাত্র মানুষ থাকবে, সেটা হতে পারে না। দিল্লিতেও কুকুর থাকুক, কিন্তু সেগুলোকে যথোপযুক্ত স্টেরিলাইজেশন করা হোক, বা দিল্লির যে সমস্ত ডেজোলেট প্লেস রয়েছে সেখানে রাখার ব্যবস্থা করা হোক, এবং সেটা ক্রাউড ফান্ডিংয়ের মধ্যে দিয়ে। কারণ গভর্নমেন্টের ফান্ডিংয়ে দিয়ে করতে হলে প্রতি সপ্তাহে যে 5 কোটি টাকা খরচা হবে সেটা কে দেবে, সেটা গভর্নমেন্ট করতে থেকে দেবে। গভর্নমেন্ট তো সে তো মানুষের মানে ট্যাক্সের টাকা দুপুরে থেকেই গভর্নমেন্ট টাকাটা আর্নিং করবে, তাহলে মানুষ উপরে ট্যাক্সের আরও বোঝাটা চাপবে, সেটাও কিন্তু মানে অনারেবল সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সবাইকে ভাবা উচিত বন্ধুরা। তো যাই হোক, আজকে ভিডিও এটুকুনি। তোমাদের কি মতামত প্রকাশ রয়েছে, মানে এই যে দিল্লি থেকে কি কুকুর সমস্ত কিছু মানে তাড়িয়ে দেওয়া উচিত, বা তাদেরকে ডিটেন করে অন্য জায়গায় রাখা উচিত, বা এই যে এত কুকুরের খাওয়ার খরচাটা সেটা সরকার যদি মানে নিজের ঘাড়ে চাপিয়ে নেয়, তাহলে সরকার কোথায় চাপাবে? সরকার তো মানুষের ঘাড়ে চাপিয়ে দেবে, অর্থাৎ ট্যাক্সের টাকা সরকার কোথা থেকে পাবে? সরকার আমরা জনগণ মিলেই তো সরকার গঠন করি। তো সেক্ষেত্রে এই ফান্ডিংটা কোথা থেকে আসবে? তোমাদের মাথায় কী কী আইডিয়া রয়েছে, ধারণা রয়েছে, সেটা তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ধন্যবাদ।